নতুন কর্মসূচি মার্চ ফর জাস্টিস। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার দেশের সব অফিস আদালত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজপথে এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার রাত 8:30টায় আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। বিবৃতিতে মাসুদ বলেন, পুরো দেশে আজ বিরাজ করছে ভয়, সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর চালিয়েছে বর্বর গণহত্যা। রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে। শিক্ষার্থীদের শরীর থেকে ঝরিয়েছে তাজা রক্ত। পুরো বাংলাদেশের রাজপথগুলো আজ আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত। কি অপরাধ ছিল এই শিক্ষার্থীদের? স্বাধীন দেশে নিজের অধিকার চাইতে কেন রক্ত দিতে হবে? তিনি আরো বলেন, সরকার পুলিশকে গুলি চালানোর গ্যারান্টি দিয়ে ক্ষান্ত হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা, অস্ত্র, রড ও লাঠি হাতে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসী। তাদের যৌথ হামলায় নিহত হয়েছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক। কর্মসূচি ঘোষণা করে আব্দুল হান্নান মাসুদ বলেন, এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায় দেশের সব অফিস আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। জামায়াত ইসলামী নিষিদ্ধ হচ্ছে আজ, নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, জানালেন আইনমন্ত্রী। নিষিদ্ধের পর সভা সমাবেশ কিংবা তৎপরতা চালানো যায় না, জানালেন মঞ্জিল মোরশেদ। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে এক যুগ আগে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার দাবি উঠলেও এতদিন তা পূরণ হয়নি। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত 71-এর সন্ত্রাসী সংগঠন জামায়াত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। আজ বুধবার সরকারের পক্ষ থেকে এই আদেশ জারি হতে পারে। এদিকে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঠেকাতে রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার হয়তো নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা আমরা যখন সিদ্ধান্ত নেব তখন বলবো। যদি এই দলকে নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। যখন কোনো দল নিষিদ্ধ হয় তখন নির্বাহী আদেশে হয়, বিচার বিভাগীয় আদেশে হয় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে 71-এ গণহত্যা ও যুদ্ধ অপরাধের ঘটনায় দল হিসেবে জামায়াতের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। জামায়াতের সাবেক আমির গোলাম আজমের বিচার রায়ে জামায়াতকে ক্রিমিনাল দল হিসেবে চিহ্নিত করা হয়। সে সময় মহান মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতের ভূমিকাকে কেন্দ্র করে দলটি নিষিদ্ধের দাবি ওঠে। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা, কিন্তু সেই বিচার নিশ্চিত করতে প্রয়োজন হয়ে ওঠে 1973 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের সংশোধন। এরপর 10 বছর পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে নাশকতা ও শতাধিক নিহতের ঘটনায় ফের জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়টি আলোচনায় আসে। বিষয়টি গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় আলোচনা হয়। জামায়াত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে এ বৈঠকে আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক জোট সঙ্গীরা একমত হন। তারা বলেন, জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিকভাবে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে। এখন এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের স্বরাষ্ট্র, আইন, শিল্প, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে জামায়াতের নিষিদ্ধ প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জামায়াত নিষিদ্ধের সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, সেটা যে কোনো সময় হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোরশেদ বলছেন, কোনো সংগঠন নিষিদ্ধ হওয়ার পর সেই সংগঠনের ব্যানারে কোনো সভা সমাবেশ কিংবা অন্য কোনো ধরনের তৎপরতা চালানো যায় না। এ ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে সরকার তাদের আইনের আওতায় আনতে পারবে। বিশ্লেষকরা জানান, নিষিদ্ধ করার পর কোনো ব্যক্তি যদি জামায়াত ইসলামের পক্ষে ফেসবুক কিংবা অন্য কোনোভাবে প্রচারণা চালায় তখন তাকে আইনের আওতায় আনতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া কোনো ব্যক্তি যদি জামায়াত ইসলামীকে আর্থিক সাহায্য করে তাহলে তাকেও আইনের আওতায় আনা যাবে, কারণ নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানো এবং তাদের আর্থিক সহায়তা করা দণ্ডনীয় হিসেবে বিবেচিত হয়। 2013 সালের 1 আগস্ট জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করেছিল হাইকোর্ট। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। হাইকোর্টের দ্বারা বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে যায় 2023 সালের 19 নভেম্বর। জামায়াত ইসলামের নিবন্ধন না থাকলেও রাজনৈতিক দল হিসেবে তারা নিষিদ্ধ ছিল না।